আচ্ছা, আগামী আষাঢ় মাস পেরিয়ে গেলে কোন মাস আসবে? শ্রাবণ মাস। আচ্ছা, শ্রাবণ মাসটা কার মাস, বাবার না মায়ের? জোরে বলুন। বাবার মাস। ভালো করে শুনবেন, এই শ্রাবণ মাসটা বাবার মাস। অনেকগুলো যুক্তি আছে, একটু শুনবেন। শ্রাবণ মাসটা বাবার মাস, একটু যুক্তি কি? শ্রাবণ মাসে বাবাকে সবাই জল ঢালতে যায়। কুমারী মেয়েরা যায় এক উদ্দেশ্যে, আর বিবাহিতা নারীরা যায় আরেক উদ্দেশ্যে। যারা স্বামী এসছেন তারা জেনে নিন ওনারা কেন যান, আর যারা অবিবাহিত এসছেন তারা একটু জেনে নিন আপনারা কেন যান। বলছে এই শ্রাবণ মাসটাতে দূর দূর থেকে দেখবেন সবাই বাবাকে জল ঢালতে যায়। আমি কিন্তু হুগলি জেলায় প্রচুর গান গাই। হুগলি জেলা যদি আপনারা যান তারকেশ্বর মন্দির দেখতে পাবেন, শুধু শ্রাবণ মাসে জল নিচ্ছে তা নয়, শাওড়াফুলি থেকে 40 কিলোমিটার সারা বছর ধরে কিন্তু ছেলেমেয়েরা বাঁককাঁদে নিয়ে রাত্রিবেলায় জল নিয়ে যায়। এবার আমার পোস্টার কিন্তু গাড়ির খুলতে হয়, কেন বলুন তো? পোস্টার দেখতে পেলেই বাঁক নামিয়ে দিয়ে আগে প্রণাম করবে কিংবা ছবি নেবে, হ্যাঁ দেখ দেখতে পেয়েছি এতদিন পরে, এরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে আমার সামনে, একবার দরজাটা খুলুন প্রণাম করি, বলে তোমার কাঁধে কি আছে? বলে জল আছে। বাবাকে দেবে, প্রণাম কেন আমাকে করবে? অবজ্ঞা করো না, ওটা সম্মান করো। আমার নাম, তুমি তো জল ঢালতে যাচ্ছ কোথায়? তারকেশ্বরে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা বেঁচে আছে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? চাষবাস করে। আচ্ছা, বাবা গ্রীষ্মকালে মাঠ থেকে যখন ফিরেছিল, বাবার মাথায় প্রচণ্ড গরম লেগে গেছে, বাবাকে একটু জল দিয়েছিলে তো? বললাম, বলছে না। তোমার মা যখন অসুস্থ ছিল, মাকে এক গ্লাস জল দিয়েছিলে তো? বলে না। বেকার হয়ে গেল তোমার। পাথরের বাবা যেন বলতে চায়, জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাবাকে জল ঢালবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের ছেলে যারা আছে, যারা বাবা ভোলাকে জল ঢালতে যাবে, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে সেবা করো, তবে কিন্তু শিবকে জল ঢাললে তোমার লাভ আছে। আর বাবা মাকে অবজ্ঞা করবে আর শিবকে জল ঢালবে, শিব জল নেবে না। দুর্গা পূজার সময়, অষ্টমীর সময় আপনি আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, বাবা মাকে পুরনো কাপড় পরিয়েছেন, বাবা মাকে খাবার দেন নাই, আর দুর্গার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরে জীবন্ত বাবা মাকে পুজো কর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, কীর্তন শিখ শুনতে গেলে আপনাকে সমাজ তৈরি করতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। নইলে এলেন আর গেলেন, আপনার বেকার হয়ে গেল। শুনবেন ভালো করে ভাইরা। তো ওখানকার ছেলে মেয়েরা যখন যায়, আমরা একটু হাসাহাসি করি, কেন? ওরা কিন্তু বলতে বলতে যায়। কি বলতে বলতে যায়? বাবার বড় টেম্পার, না এগুলো আপনারা শোনেন না, আমি গাড়ি থেকে শুনতে পাই। ড্রাইভারকে বলি দাঁড়াও ভালো করে, বলে কি শুনেনি? মেয়েরা বলে, ছেলেরা মেয়েরা যায় সবাই, আর বলতে বলতে যাই, মানে কাঁদে নিয়েছে তো, রাত্রিবেলায় যাচ্ছে, বাবার বড় টেম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, কঠিন ব্যাপার আর কি। বলছে না, পাওয়া যায় ওগুলো বললে। আমার তাতে অসুবিধা নাই, বাবা খুশি থাকবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আইবুড়ো মেয়েরা জল ঢালতে যায় কেন, আর বিবাহিত মেয়ে? বলার দরকার নাই, পরে 1 বছর বলে যাব। বলবো, আমার বাবারও রয়েছে অনুমতি, দিলে বলবো, নালে বলবো না। আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর বাবা চুপচাপ আছে। শিব ঠাকুরকে দুর্গা বলছে, স্বামী বলে কি, আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর তুমি চুপ করে আছো, কোনো আশীর্বাদ দিচ্ছ না? বলে আগে থেকে তো ব্যবস্থা করে এসেছি, ওই জন্য আশীর্বাদ দিই নাই। বাবা চুপ করে আছে। আর বিবাহিত মেয়েরা জল ঢালে কেন? পতির আয়ু বাড়াবার জন্যে। বাবা বলতে চাইছে খোঁজাখুঁজির দরকার নাই, আমাকে জল দে, আমি খুঁজে দেবো। কিন্তু বাবার প্রতি আমাদের ভরসা নাই, আগে থেকে খুঁজে যায়, ওই জন্য তো গন্ডগোল না। কি বলছেন? আবার আমাদের পাড়াতে একটা মেয়ে জল ঢেলে এসেছে, নিয়ে খুব কাঁদছে। আমি বললাম কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে দাদা আপনি তো কীর্তন করেন, একটু বলুন। বলে কি, সারা জীবন শিবকে পুজো করলাম, জল ঢাললাম, আমি শেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি শিবের কাছে চেয়েছিলে না নিজে চেয়েছিলে? বলছে না, নিজে ব্যবস্থা করে তারপর গিয়েছিলাম। বলে ওই জন্য জল ঢালা পাঠিয়ে পেয়েছো তুমি। ওকে বললাম তুমি বাবাকে কি বলে এলে? বলে বলে এলাম পরের বারে যেন পাল্টে দেয়। আমি যাক ভালো চেয়েছিলাম, বলে পরের বার পাল্টে দেয়। মায়েরা সবাই শোনো, রাখুন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ।
বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে, তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনো ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই। অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। সবাই মিলে একবার প্রেম সে জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমি আগেই বলেছি রাধা রানী কেঁদে কেঁদে বলছে এবার ঘরে যাবার সময় হলো। আস্তে রাধা রানী বলছে, বধূ হে, আস্তে আস্তে। আপনারা কৃষ্ণ নাম শুনে শান্তি তা নয়, রাধা রানীর কৃষ্ণ নাম করা কত কঠিন সেটা একবার শুনলে বুঝতে পারবেন। রাধা রানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি একবার কৃষ্ণ বললে কাঁদারে সুযোগ মেলে না, সুযোগ মেলে যেন। ও হে বধূ হে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, বাস করি কালো মেঘের পানে একবার। শুনবেন ভালো করে, আমি আগে বলেছি আগে শ্রবণ তারপর মনন। মনিটারগুলো কেটে গেছে। আমি এমন ঘরে বাস করি কালো মেঘের পানে একবার চাইতে পাই না। হরে কৃষ্ণ। আমার ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না, তাই মেঘের দিকে চেয়ে চেয়ে তাকাই। আমি নয়নে কাজল পড়তে পাই না, ননদিনী বলে কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে আমার নীল শাড়িটা পরতে মানা। আমার যমুনাতে, আমার যমুনাতে জল আনতে মানা। শুনবেন ভালো করে, যারা বাংলায় বিয়ে পড়েছেন, আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু আমার বাংলা সাবজেক্ট খুব প্রিয় ছিল। কলেজে গেলে আমি বাংলা সাবজেক্টের জন্য আমাদের প্রফেসর পড়াতেন, এত সুন্দর বাংলা ভাষা বলতেন। ওনার কাছে বসে বসে আমি বাংলা ভাষা বলতে শিখেছি, স্পষ্ট করে বলার কথা উনি আমাকে শিখিয়েছেন। তিনি আজ নেই, চলে গেছেন। তিনি বলছেন যে রাধারানীকে রাধারানী কৃষ্ণ ভজন কেমন করে? কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, কাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলতহি অঙ্গুলি ঝাঁপি। ব্রজবুলি ভাষা, ভালো করে শুনবেন। কণ্টক গাড়ি কমল সম পদতল, মানে রাধারানী তো রাজার মেয়ে, যমুনায় জল আনতে যাবে খালি পায়ে, কাঁকর পাথর পায়ে লাগতে পারে না, পারবে না বারবার কৃষ্ণকে দেখতে যেতে, বারবার কৃষ্ণের জন্য পাগল। তুমি যখন সকালবেলায় গোচারণে যাও, যখন সন্ধ্যাবেলায় ফিরে আসো, বেলা ডুবো ডুবো আমি পাগল হয়ে যাই, ঘরে থাকতে পারি না তোমার কাছে। বারবার আমাকে যেতে ইচ্ছা, আমি যেতে পারি না। আমি যেতে পারি না, যেতে পারি না। আমার চরণে বড় লাগে কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির উঠোনে জল ঢেলে দিয়ে কাঁটা গেড়ে নরম নরম পাগুলো কাঁটার উপরে ফেলে দিই। গোবিন্দ দয়া করো বলে বারে বারে বার দেখা হে গোবিন্দ দেখা দেখা
গোবিন্দ দেখা, হে গোবিন্দ দেখা দাও। চোখের জলে চোখের জল চোখের জলে মাটির মধ্যে পড়ে রাধারানী কেঁদে কেঁদে বলে গোবিন্দ আগেবার দেখা। দেখো কীর্তন এরকমই জিনিস, দেখো প্রেম ছাড়া কীর্তন হয় না, ভক্তি ছাড়া কীর্তন হয় না। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, উনি আমাকে বললেন আমি কীর্তন খুব একটা বুঝি না, তবে মানুষকে চিকিৎসা করা বুঝি। বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, বাবা তখন তেতো ওষুধ খেতে পারে না বলে চিনি মিশিয়ে দেয়। আমার মাথায় হাত রেখে বলেছিল, তোকে এক রাস্তায় যাবার জন্য চেষ্টা করেছিলাম, তুই অন্য রাস্তায় গেলি, তা তুই যে রাস্তায় গেছিস ওই রাস্তায় আমার জ্ঞান নেই, তবে এটুকু বলতে পারি ওই রাস্তায় যখন যাবি আমি এটুকু বুঝি কীর্তনের, তুই যদি কাঁদতে না পারলি তাহলে অপরে কাঁদবি কি? তোর মধ্যে প্রেম ভক্তি যদি না থাকে তবে ভক্তের মধ্যে প্রেম ভক্তি যাবে। রাধারানীর ভাবটা কেমন দেখুন, কাঁটাটাকে বেরিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। রাধারানী মায়েরা কুটিলা জটিলা, শাশুড়ি হচ্ছে জটিলা, ননদেরই কুটিলা। আপনারা কি জানেন কৃষ্ণ বিবাদিনী না? রাধা গোবিন্দের জন্য কিন্তু জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়। উজ্জ্বল নীলমণি গ্রন্থ যারা পড়বেন তাতে পরিষ্কার করে লেখা আছে কৃষ্ণ বিবাদিনী নয়, কৃষ্ণ রসপুষ্টিকারিণী। কৃষ্ণ রাধাকৃষ্ণের প্রেম লীলার রসপুষ্টি বাড়িয়ে রেখে একমাত্র জটিলা কুটিলা। শুনবেন ভালো করে, জটিলা কুটিলা জানে রাধারানী পদ্ম আর কৃষ্ণ ভ্রমর। এই রাধারানী পদ্মকে যদি বাইরে বের করে দিই, কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করবে, আমরা কৃষ্ণের চরণ পাবো না। আর রাধারানী কমলকে যদি আমি ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন, রাধারানী কমল পদ্মের মধ্যে মধুপান করতে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে আমি নিতাই গৌর হরিবোল বলি চরণ লাভ করতে। বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বসনতে, তার মানে কি বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার সঙ্গে বহুদিন পরে দেখা হলে যে প্রেমের আবেদন আর প্রতিদিন দেখা হলে যে প্রেম, দুটোর মধ্যে তফাৎ আছে। রাধা গোবিন্দকে কেন রাধারানীকে প্রত্যেকদিন ধরে রাখতেন? কৃষ্ণ ভ্রমর যেমন করে হোক আমাদের বাড়িতে আসবে, আমি রাধা গোবিন্দের চরণ পাবো। একদিকে তাকান মায়েরা, জটিলা কুটিলা এক মায়েরা, রাধারানী বয়স তো খুব কম, তো রাধারানী একদিন উনুন সারাতে রান্না করছে, তো কৃষ্ণ বলে কান্দার সুযোগ পায় না, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনুনে ভরে দিয়েছে। কেন? ধোঁয়া বেরোবে, আমার চোখ থেকে জল পড়বে। শাশুড়ি নদী মনে মনে ভাববে তাহলে হয়তো ধোঁয়ার জন্য চোখে জল পড়ছে, কিন্তু তা নয়, কৃষ্ণ বলে কাঁদছে। একদিন কুটিলা মনে মনে ভাবলো একবার দেখি তো আমাদের বউটা কি করছে। কুটিলা জানলা থেকে দেখছে, জটিলা বলছে এ কুটিলে, এ কি দেখছিস রে? কুটিলে, এ কুটিলে তুই কি দেখছিস? কুটিলের সঙ্গে বলছে আমি কি দেখছি জানিস? তোর বউ কি করছে। কেন? আমার বউ তো রান্না করছে। তোর বউ রান্না করছে না ছাই করছে? তোর বউ কান্না করছে। আমার বউ কান্না করছে? বলে হ্যাঁ। তাড়াতাড়ি জটিলা ছুটে এসে বলছে বউ তুমি কান্না করো কেন? বলছে আসলে তা নয়, শুকনো কাঠগুলো জলে ভিজে গেছে তো ওই জন্যে ধোঁয়ার ছলে আমার চোখ থেকে জল বেরোচ্ছে। জেনে বলেছে ধোঁয়ার ছলে চোখ থেকে জল বেরোচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে রাধারানীকে ললিতাকে কুটিলাকে জটিলা বলে উঠলো কুটিলে আমার বৌমাকে তুই শুকনো কাঠ এনে দিস, শুকনো কাঠ এনে দিস। রাধারানী কেঁদে কেঁদে বলছে শোনো শোনো শাশুড়ি মা, বলে কি শুকনো কাঠ তুমি আমাকে এনে দিতে বলছো, কিন্তু কৃষ্ণ প্রেমী বিরহের রস আমার শরীরে বল, আমার নয়নে দিয়ে বারবার জল বরিশন। জটিলা কুটিলা তোমরা হলে কৃষ্ণ বিবাদিনী, সুখ না কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে কেউ যদি সুখী না হয় তবে সুখে না পেলে আপনি জলে। আজ সুখী না হলে আপনি জলে, সুখ না হলে আপনি জলে, ও যা সুখ না হলে আপনি জলে, কেসে না সুখে সুখ না পেলে, সুখ না হলে আপনি জলে। কৃষ্ণ সুখী সুখী না পেলে, সুখ না হলে আপনি আজ কিছু না সুখে সুখী না হলে, সুখী না পেলে আপনি ও যা কিছু না সুখে সুখী না হলে, সুখী না পেলে আপনি জলে, সুখী না হলে
শুনতে থাকুন আপনি কীর্তন। বেশ, আর ওই একটা কথা প্রশ্ন করছি, বলছি যে কীর্তনে যাত্রা হলে বাঁশ দিয়ে ঘুরতে হয়, কিন্তু কীর্তনে বাঁশ দিয়ে ঘুরতে হয় না। এই আপনি তো সবই তো বেশ, ব্যাখ্যা বেশ, বেশ, করছেন। বেশ, বেশ। উনি একটা কথা জিজ্ঞেস করলেন যে এখানে যাত্রা নাটক ফাংশন হলে বাঁশ দিয়ে ঘিরতে হতো, এখানে বাঁশ দিয়ে ঘিরতে হতো না, হতো না? একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু কীর্তনে বাঁশ দিয়ে ঘিরতে হচ্ছে। উনি এটা জিজ্ঞেস করলেন যে তাহলে বাঁশ দিয়ে এখানে ঘেরে না কেন? আসলে কৃষ্ণের নামে প্রেম আছে, এখানে কাম নেই। এখানে সবাই এক প্রেমে হয়ে গেছেন, মানে মহাপ্রভু কি করেছেন, জলে তেলে মিশিয়ে দিয়েছেন একসঙ্গে। কিন্তু দেখবেন যদি এখানে যদি দেখবেন যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, মানে দেখবেন জায়গা না থাকলেও টেনে টেনে বসায়, অসুবিধা হলো। আর আপনি ফাংশন শুনতে যাবেন, যদি পাশে কেউ বসে ও আবার 2 হাত বস্তা পেরে রাখে, আবার যদি কেউ বসতে যায় এমনি করে দেয়। কেন বলুন তো? ওখানে কিন্তু কাম আছে, প্রেম নাই। এই প্রেম থাকার জন্য এখানে কোনো জায়গার দরকার নেই, সবাই একসঙ্গে নেতাই গৌর হরি বল বলে বসতে পারেন। আসুন, রাধারানী সখীদেরকে রাধারানীকে জাগালেন, আর জেনা রাধারানীকে জাগালেন, গোবিন্দকে রাধারানী জাগালেন। জাগানোর পরে কি বললেন, সুবাসিত জল আনি বধুরও পাখালে। হ্যাঁ, জেনা বধূকে দিলেন সুবাসিত জল এনে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার জেগে উঠলেন। আর গোবিন্দ জেনা জেগে উঠলেন, ভগবান আমাদের সাজাবে। তার আগে আপনাদের বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য সংসারে বাইরে যাবার দরকার নাই, সংসারেই ভগবানকে পাবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবানকে পায় না। ভগবানকে পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকমই যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আপনার 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার করেন, আর উনি সোনার বাড়িতে বসে থাকতেন, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক থেকে তুলবেন, দেখবেন পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ যারা সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ নাম হরিনাম করছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল পড়ে, কিন্তু একবারও বর্ষার জল পদ্ম পাতার গায়ে দাগ হয় না। আমরা ভক্ত পদ্ম পাতা যারা, যতই দুঃখের জল পড়ুক না কেন, সদা সদাই নিতাই গৌর হরি বল বলে আমরা একই থাকবো। ওই যে রামকৃষ্ণদেব বলেছে, একটু হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হতে হতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কামার মুখে বলে হরে, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আপনাদের সময় নাই তো, দেখবেন আমাদের 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা কি বলুন তো অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সময় নাই। ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সময় হয়, ভগবানের নামে সময় হয় না। আবার অনেকে বলা হয়, এই যে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। হ্যাঁ, আচ্ছা এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন কেমন পাওয়ার? দেখেছেন যখন বললাম সংসার সুখের হয় পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে আর কি। সংসার সুখের হয়, জোরে বলুন। আপনারা আশ্চর্য মানুষ, আমি আপনাদের হয়ে বলছি, আপনারা চুপ করে আছেন। আপনারা তো হ্যাঁ বলুন, সংসার সুখের হয়। বাবারে কি ভোট আপনাদের! হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। তবে একটা কাজ করবেন, শ্রীমদ্ ভাগবত 29তম অধ্যায়, সবাই শুনবেন, 10ম স্কন্ধ 29তম অধ্যায় একটা কথা বললো, আপনার যতই কীর্তন শুনুন আর হরিবোল বলুন সদবা নারীদের জন্য, একটা কাজ না করলে গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো, আরেক বছর এসে বলে যাব না। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। শুনে নিন, এইদিকে
সধবা নারীর জন্য আমি কিন্তু ভাগবতের কথা বলছি, ভাগবতের দশম স্কন্ধে 29তম অধ্যায় যারা পড়বেন পরিষ্কার করে লেখা আছে, সধবা নারীরা যতই কীর্তন শুনুন, হাত তুলুন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের গোটা কাজটাই বৃথা। কি বলুন তো? স্বামী সেবা যদি না করতে পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। কে কে প্রণাম করেন সকালে হাত তুলুন। দাদারা ভাবছে এতদিন পরে আমাদের হয়েই বলেছেন, কেউ বলে না। কি আনন্দ দেখুন, যখনই বলেছে কে কে হাত প্রণাম করেন তখন 2-4 জন বলেছে ঠিকই বলেছেন। এইদিকে কে কে প্রণাম করেন? করেন না? আচ্ছা, 2-1 জন তুলেছে, ভুলে তুলুক আর জেরে তুলুক, শুনে রাখুন, আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীদেরকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। হ্যাঁ, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, শাস্ত্রের দিকে বলবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁটা খুব জোরে আসছে না। আপনার স্বামী গুরু, দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা, জোরে বলুন। বাহ, আপনাদের সাহস আছে বলতে হবে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আর দোকানে যাবার দরকার হবে না, মেডিসিন। আপনার স্বামী আপনার বাবা, বাবা বাবা হয় না? বাবা আবার বলা যায় নাকি গো? বাবা বলা যায়? আচ্ছা, আপনার স্বামী আপনার ভাই, বলে অনেক কীর্তন শুনলাম ভাই, এরকম শুনি নাই। শুনে নিন, আপনার স্বামী আপনার বাবা, আপনার ছেলে আপনার ভাই, আপনার ইহকাল আপনার পরকাল। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাসের আগে। প্রিয়া বলেছিল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, তুমি আমায় বাবা বলে দিলে। হ্যাঁ, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা তো পণ্ডিত সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়, স্বামী কখন ছেলে হয়, কখন হয় একটু বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া স্বামীকে বোঝাচ্ছে, আপনারা শুনে নিন। অন্নদানে পিতা সম রতি দানে পতি, আরে অন্নদানে পিতা সম রতি দানে পতি। এই দিকে দেখান, অন্নদানে পিতা সম মানে মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? স্বামী। আর বিবাহের পরে কে জোগাড় করে? আমি যখন বলো অন্ন, যখন মেয়েদের বিবাহ হয় না, কে জোগাড় করে? স্বামী। বাবা আচ্ছা বলেছেন, বুঝতে পারিনি। আচ্ছা, বিবাহের পরে কে জোগাড় করে? স্বামী। তাহলে স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম রতি দানে পতি। আজি অন্নদানে পিতা সম রতি দানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম পিণ্ডদানে পুত্র সম জগতের গতি। পিণ্ডদানে পুত্র সময়গতির গতি। পিণ্ডদানে পুত্র সময়গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নয়। আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবে কে? স্বামী। স্বামীর অধিকার আছে, ছেলে মেয়ে নেই কিন্তু স্বামী স্ত্রী বেঁচে আছে। আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দিতে পারে? স্বামী। ছেলের ভূমিকা গ্রহণ করে। তাহলে আপনাদের স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়ে না থাকে, তখন পিণ্ড দেবার অধিকার তার থাকে, পুত্রের তখন ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র পিণ্ডদানে পুত্র সম জগতের গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, সদসম বিপদে দেবতা। যে পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপুত্র পতিপিতা। হলো বন দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হল বন দেবতা, পতি হলো বন দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হল বন্দেবতা। পতিপুত্র পতিপিতা, পতি হল বন্দেবতা। পতিপুত্র পতিপিতা। ভগবান কৃষ্ণ শুয়ে আছে। আমি আগেই ব্যাখ্যা করছিলাম, তুঙ্গবিদ্যা বলছে যে ভগবানের রাধারানীর চুলগুলো এমনভাবে বেঁধেছে, বেনিটাকে, কৃষ্ণের ময়ূর পুচ্ছটাকে কি করেছে মায়েরা? বেড়া দিয়েছে, যেন ময়ূরের কোলে সাপ নাচছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখি থাকতে ময়ূরের পালকটা কেন নিল? একটু আপনাদের বলে যাই। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 14 বছরের জন্য। রাবণ সীতাকে হরণ করলো, একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল, জোরে বলুন। পাখিটার নাম কি? জটায়ু পাখি। বাজ পাখি, জটায়ু পাখি। তো জটায়ু পাখি যখন বাধা দিল, তখন রাবণ কি করেছিল? জটায়ু পাখির ডানাটা কেটে দিয়েছিল। যখন কেটে দিল, জটায়ু খুব কাঁদছে, ছটফট ছটফট করছে। রামচন্দ্র সীতা সীতা বলে যখন ছুটে গেল, দেখলো জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু, এ কি রে, তোর এই অবস্থা কে করেছে? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি না আমার মাকে রক্ষা করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম আমার মাকে আমি। রাবণ তোমার ডানা কেটে দিয়েছে? হ্যাঁ।
আচ্ছা জটায়ু, তুমি তো মরে যাবে আমি জানি, মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমার আর চাওয়ার কি আছে? এই জন্মে নয়, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না হয়। এই কীর্তন আপনারা হয়তো, এটা নদিয়া, আমি বীরভূমের মানুষ, আমি প্রতিটি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই। রাজ্যে বলতে আমি ত্রিপুরাতে প্রচুর যাই। ত্রিপুরা মানুষ কিন্তু ভালো বাংলা বলতে পারে না, কিন্তু বাংলা খুব বুঝতে পারে। তা আমি প্রথম বছর যখন গিয়েছিলাম ফ্লাইটে নেমে, তখন মোটামুটি 500 থেকে 1000 মানুষ মোটরসাইকেল করে এসেছিল আমাকে ফ্লাইট থেকে নিতে। এবং সবচাইতে অবাক ব্যাপার, 3 ঘন্টা রাস্তা আমি গিয়েছিলাম, তো ওনারা প্রচার করতে করতে গিয়েছিলেন যে আপনারা ইউটিউবে যাকে দেখছেন তাকে দেখতে পাবেন, অবাক হয়ে যাবেন, বয়স্ক মা থেকে কম বয়সে বাচ্চা, বয়স্ক সবাই দরজায় দরজায় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? একটু ফুল ছুড়বে গাড়িতে বলে। সারাত্রি জেগে গেছি ফ্লাইটে, একবারে কষ্ট হচ্ছে, চোখ জড়িয়ে আসছে, কিন্তু এত ফুল ছুটছে। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এখানে ভক্ত আছে। ত্রিপুরাতে পর্যন্ত ইউটিউবের মাধ্যমে সবাই দেখে, এত ভক্ত হয় জায়গা দিতে পারে না। ত্রিপুরাতে যখন কীর্তন গাওয়া হয়, ওরা কিন্তু লীলা খুব একটা বোঝে না। আপনি যে লীলা করবেন না, পদাবলী করবেন, বুঝবে না, কিন্তু প্রেমের কথাগুলো বলবেন, মহাভারত রামায়ণের কথাগুলো বলবেন, একবারে জড়িয়ে ধরে কাঁদবে, আর কেঁদে কেঁদে পায়ের সামনে গড়াগড়ি দিয়ে বলবে, একটু আশীর্বাদ করে দেন না। বলে কেন? যেন গোবিন্দের চরণে থেকে মৃত্যু লাভ হয়। ওদের শুধু একটা কথা, প্রণাম করতে এসে বলে, একটু আশীর্বাদ করে দেন না। বলে কেন? যেন গোবিন্দের চরণে মৃত্যুটা হয়, আর পরের জন্মে যেন জন্ম পায়, তো বৃন্দাবনে একটু গাছপাতা হয়ে জন্ম হই, গোবিন্দকে খাওয়া দিতে। আবার কেউ কেউ বলে, আমাকে আশীর্বাদ করে দিন না, পরের জন্মে বৃন্দাবনে যদি পশুকুলে জন্ম নিই, ঘাস পাতা খাবো আর গোবিন্দের জায়গাতে থাকবো, আমার কত ভাগ্য হবে। এ হলো ত্রিপুরা। ধন্যবাদ জানাই, আমি বছরে 12 থেকে 15 বার যাই ত্রিপুরা, এবং ত্রিপুরার ভক্ত দেখলে আপনার মাথা খারাপ। এই যে ভক্ত দেখতে পাচ্ছেন, এই সময় কীর্তন হলে আমার মনে হয় 20 থেকে 25,000 মানুষ থই 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 করে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একবার স্টপ, একজন একসঙ্গে কথা বলবে না, আসন নিয়ে বসবে, নিজের একটা করে জলের বোতল নিয়ে বসবে, যেন ক্লাস করতে এসছে, একবার স্টপ বসে থাকবে। আর প্রেমে জড়াজড়ি করবেন, বাবারা যেমন করছেন ওরকম প্রেমে জড়াজড়ি করবেন একজন একজনের সঙ্গে, আমার খুব ভালো লাগে। তো পাখিটার সঙ্গে সঙ্গে বলছে, জটায়ু পাখি, আমাকে আশীর্বাদ করো প্রভু, যেন জন্মে জন্মে তোমার চরণ পেতে পারি। কৃষ্ণ বলল জটায়ু, রামচন্দ্র বলল, জটায়ু আমি তোমাকে জায়গা দেব, এই জন্মে নয়, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। মায়েরা, ভগবান কৃষ্ণের ময়ূর পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন। ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পালকটা বাম দিকে থাকে। এর অনেক তত্ত্ব আছে। কেন? ময়ূর পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পালক বলে, আমি হলাম বড় লোক, গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক। নুপুর আর ময়ূর পাখার মধ্যে ঝগড়া হচ্ছে। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজনকে মিলিয়ে দিতে হয়। মাঝে আছে বাঁশি, বাঁশি কেঁদে কেঁদে বলে, ওরে ময়ূরের পুচ্ছ, ওরে ময়ূরের পালক, এ জন্মে যত সাধুগুরু বৈষ্ণব আছে, কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না, সবাই তো গোবিন্দের চরণে নিতাই গৌর। সবচাইতে দুঃখের ব্যাপার একটাই, কমিটি আমাকে 11:30 পর্যন্ত বলেছিল, কিন্তু 11:30 শেষ হয়ে গেল। কি করব? আচ্ছা, হ্যাঁ, ওই জন্য দিনে করতে বারণ করেছিলাম, কিন্তু ওনারা বললেন দিনেই আসতে হবে, বাইনার সময় বলছে দিনে আসতে হবে। আর দিনে এলে 2 দিন কামাই হয়। কালকে রাত্রিতে ধরুন যেখানে গান তো করতে পারিনি, কারণ রাত্রিতে আসতে হয়েছে, একবার দুপুর রাতে বেরোই। এখন তো গিয়ে তো কোথাও আর রাত্রিতে গান করা যাবে না, দিনের বেলায় গান করলে। তো যাক, এত কষ্টের মধ্যে এলাম, আপনাদের এখানে কথা দিলাম। আমি কুঞ্জবর্ণন গান খুব কম গাই। কেন গাই না? দিনের বেলাতে গাইলে রাত্রিবেলাতে বহু জায়গায় চাপ থাকে, দিতে পারি না। তো যাক, এখন একটু আস্তে আস্তে সময়টা কমছে, ওই জন্য সময়টা ছিল গৌর গোবিন্দের কৃপাতে আপনাদের চরণ পাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়ার জন্য এলাম। সবাই লক্ষ্য করুন, ময়ূর পুচ্ছকে বাঁশি বলছে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের মাথায় থাকতে চায় না, গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুর জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং 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 বাজে, আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না আজ রে, কত রাঙা চরণ পেয়ে আর আনন্দ
নাম ধরে না রে। যেতন 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 বলে ময়ূর পালকের অহংকার ছিল, কেঁদে কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলা মাখতে পাস, আমি তো মাথায় থাকি, কোনোদিন গোবিন্দের চরণের ধুলো মাখতে পাই না। তবে আমি বাম দিকে হেলে থাকবো, গোবিন্দ যখন গোচারণ থেকে আসবি তখন ময়ূর পালক তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা পুরাই তাই গৌর হরি দেবে দেবে ধুলো উড়াইয়ে দেবে। দেবে দেবে ধুলা পুরায়ে দিবি। ওই দিবি দিবি ধরা আমায় উড়াইয়ে দিবি। আমি বাম দিকে হেলে রইব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। আমি বাম দিকে হেলে রাখব, দেবে তাই গৌর হরি বল। ওই মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলো ওই আমি মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধুলো উড়াইয়ে ওই আমায় দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি। মাইরা, এই একটা কারণ। আর সোজা থাকে না কেন, ডান দিকে, বাম দিকে থাকে কেন? সোজা থাকলে গোবিন্দের বদন দেখবে, আর ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবে। বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবে, তার সঙ্গে রাধা বদন দেখতে পাবে। রাধা বদন দেখতে পাবো, বদন দেখতে পাবে। আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইবে, রাধা বদন দেখতে পাবে। আমি তাই তো বামে হেলে রব, তাই গৌর হরি বল। ওই আমি তাই তো বামে গেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে গেলে রইব, আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো। মায়েরা আসুন, এখন আমার তো সময়টা খুব কম, তাছাড়া আজকে আরও একটু আনন্দ দিতাম। মানে মা কালীর কেন চারটা হাত, বাবা কেন শিবের মা কালীর চরণে পড়ে আছে, এই সুন্দর সুন্দর খুব আনন্দময় এবং শিক্ষামূলক কথা আছে। যত হাসিও আছে, তত প্রেমও আছে, শিক্ষাও আছে। রয়ে গেল, বাকিটা রয়ে গেল। 15 বছর পর একবার আসবো, হ্যাঁ, কথা দিলাম। রাত্রে। এরা না ডাকলেও আমি চলে আসবো রাত্রে আসবো, রাত্রে। হ্যাঁ দিনে নয়। হ্যাঁ, 15 বছর পর। হরে কৃষ্ণ, যদি বেঁচে থাকে 15 বছর। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, বেশ, একবার সবাই মাথায় কাপড়টা নিন। রাধারানী গোবিন্দকে সাজাচ্ছে, গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে। মায়েরা, আচ্ছা কিছু মনে করবেন না, বাম উড়ে বসিয়ে রাধারানীকে খুব সংক্ষেপে কৃষ্ণ সাজাচ্ছে। কিভাবে মায়েরা? বামি ওরে বসায়ে, আমি যদি সাজে ওরে বসায়ে, ও বামে উড়ে বসায়ে, রাই ধনিকে কোলে লয়ে ওরে বসায়ে। রায়ধনকে কলি দুই ময়ূরে বসাজে। মায়েরা, যদি কোনো মেয়ে দেখতে খুব পরিষ্কার হয় এবং দেখতে সুন্দরী হয়, তার যদি এই জায়গাতে একটা কালো তিল থাকে, দেখতে ভালো লাগে। রাধারানী দেখতে খুব সুন্দর, কিন্তু তার কোনো তিল ছিল না। কি করলো? মৃগমদ এনে গোবিন্দ এইখানটাতে দিয়ে দিল, যেন ভ্রমর উড়ে বসিল। ভবরে বসিল। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন পদকর্তা কি বলছে। গোবিন্দ যখন এই মৃগমদ এখানে দিয়েছে, সাদা তো, রাধারানী মুখটা একবার সাদা ফিট, এখন এখানে একটা তিল দিয়ে দিয়েছে ছোট্ট কালো মতো, দেখে মনে হচ্ছে ও মা, যেন ভ্রমর উড়ে বসিল, ও যেন ভ্রমর উড়ে বসিল, ভ্রমর উড়ে বসিল। ভবরে বসিল। না, না, একজন বলছে ওই ভ্রমর নয়, যেন শ্যাম ভ্রমরাই বসিল, দেখলাম হেমবরাই বসিল। যেন শ্যাম ভ্রমরাই বসিল। ও যেন ভ্রমরাই বসিল, রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসল। রায়ধনের নিম্ন তটি সে ভবরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভ্রমরা বসিল। রাই কমলের নিম্নতরে ভ্রমরাই বসিল। এইদিকে তাকান, রাধারানীকে গোবিন্দ সাজিয়ে দিচ্ছে। সবাই শুনবেন ভালো করে। রাধারানী বলছে, বধূ হে, সবাই শুনবেন, প্রেমের জায়গা কিন্তু। বিদায় তো, মানে কৃষ্ণ বিদায় নিচ্ছে রাধার কাছ থেকে, আর রাধা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই বিদায় সময়টা কেমন হয়? একজন যদি বিএসএফের চাকরি করে, 1 মাস ধরে স্বামী স্ত্রীতে দুজন একসঙ্গে থাকে, যখন দেখবেন বিদায় দিতে স্ত্রী তার স্বামীকে,
তখন দেখবেন সেই বিদায়ের জায়গাটা দেখবেন একবার দুজনকে কথাই বলতে পারে না। আমি আমার এলাকাতে দেখেছি বিএসএফে চাকরি করে 2 মাস বাড়িতে ছুটিতে থাকে, যখন যায় আমি দূর থেকে একটু দাঁড়িয়ে দেখি ওদের দুজনকে, একবারে স্ত্রী চুপচাপ মাথাটা নিচু করে থাকে, চোখ থেকে ফটফট করে জল পড়ে, আর স্বামী কিন্তু আর তাকাতে পারে না, একবার করে তাকাই আর একবার করে চোখের জল মুছে উঠে যায়। রাধাকৃষ্ণের লীলাটা আমি ওনাদের সঙ্গে তুলনা করবো না, কিন্তু আমি বলতে চাই রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ হে, বধূ হে, কেঁদে কেঁদে বলছে বধূ হে আমায় তুমি সাজিয়ে দাও। আসলে মায়েরা কর্পূর তাম্বুল মানে পান কিন্তু রাধারানীকে মুখে দিল, তো সাজাতে গেলে পানের কি দরকার? আপনি সাজবেন তো পান খাবেন কি জন্য? আপনার সাজতে হবে তো। লোপে মায়েরা তখনকার দিনে তার লিপস্টিক ছিল না, যেমন আমাদের ওদিকে লিপস্টিক, আপনাদের কেউ লিপস্টিক নেয় না, যারা নেয় তারা নিয়েছে আর কি, না নেন নেন অসুবিধা নেই, নেন লিপস্টিক। অনেকে দেখবেন লিপস্টিক নিয়ে যদি বিয়ে বাড়িতে খেতে যায় না, তার যা ডিজাইন আমি দেখি খালি। কেন বলুন তো? ওকে রসগোল্লা দিলেই খালি বলে কেন লিপস্টিক নষ্ট হয়ে যাবে, শুকনো মিষ্টি দেন। কি কষ্ট করে খায়, ভোজ বাড়িতে পেট ভরে খাবি কি তাই খালি খালি কেন বলুন তো? রসটা যাতে না লিপস্টিকটাকে নষ্ট না, না এগুলো হয় বলে বললাম আর কি, কিছু মনে করবেন না। লিপস্টিক আপনারা দেবেন, তখন তো লিপস্টিক ছিল না। গোবিন্দ কি করলো? কর্পূর তাম্বুল মানে পান দিয়ে দিল। আচ্ছা মায়েরা পান আর কখন দেওয়া যায় বলুন তো? পান বিয়ের সময় দেওয়া হয়, যখন স্বামী বিয়ে করতে যায় স্ত্রীকে, মানে মেয়েটাকে যখন বর বিয়ে করতে যায়, তখন দেখবেন কি ঢাকা দেওয়া হয়? একটি পান ঢাকা দেওয়া হয়। আচ্ছা এতজন বিয়ে করেছেন বলুন তো পান ঢাকা কেন দেওয়া হয়? কত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো, না কি বলছেন? বলবো না বাদ দিয়ে দেবো? না বাদ দিয়ে যায়, আরেকবার বলে যাবো, অন্যবারে বলে দেবো। আচ্ছা বলে এমনি যদি ক্লাস করেন না তাহলে সারাদিন পেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পান কেন ঢাকা দেয়? পান হচ্ছে যোগমায়া। কেন? পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ। পান হচ্ছে যোগমায়া, ভালো করে শুনবেন। পান যোগমায়া, পানটা দেয় কেন? পান যোগমায়া। পানটি স্ত্রী সরাবে, স্বামীর মুখ দেখবে, আর মায়ার যোগ হবে। আমি এক জায়গায় গান করতে গেছি, একজন বয়স্ক বাবার বাড়িতে বাসা, উনি বলছে প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু কি করে মায়া থাকবে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, না কি বলছেন? এখন তার মালা বদলও হয় না, কিছু হয় না, হ্যালো আর গেল, না কি বলছেন? আর একটা কথা বলে যাই, যেটা না বললে নয়, আপনারা বিয়েতে মালা বদল করেছেন তো? জোরে বলুন। যাক আপনারা এত আনন্দ করে বলছেন, অন্য জায়গায় বলে না। মালা বদলের সময় দেখবেন, আমাকে 4 তারিখে যেখানে গাইছিলাম, একটা ছেলে বললো দাদা কিছু মনে করবেন না, আপনার কাছে তাবিজ আছে? বললাম কেন? বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি কীর্তন শুনতে গেলে। আমার কেন বলো তো? তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই বেটায় গন্ডগোলটা করেছে। বলে কি গন্ডগোল করেছে? সবাই তাকাবেন, দেখুন একবার বাস্তব কথা বলবো কিন্তু। মালা যখন দেখবেন স্বামী স্ত্রীকে পড়ায়, তখন আর স্ত্রী যখন স্বামীকে পড়ায়, মানে মেয়েটি ছেলেটিকে পড়ায়, তখন এটা একটা শুভ দৃষ্টি হয়। যদি বলুন হ্যাঁ, না না, এই জন্য কাপড়টা কিন্তু ঢাকা দেওয়া থাকে, থাকে না? এখন লক্ষ্য করুন, যেই না ছেলেটি মেয়েটিকে পড়াবে, মেয়েটি কিন্তু আগে পড়ায়। মেয়েটি যখন ছেলেটাকে আগে পড়াচ্ছে, পড়াতে গিয়ে স্বামীর দিকে তাকাতে যাবে, মানে শুভ দৃষ্টি হবে। যখনই এরকম করে মালাটি পড়াইয়ে স্বামীর দিকে এরকম করে তাকাতে গেছে, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে? শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কোন দিকে হয়ে গেল? আর টাকা কীর্তনে যে কি মজা আছে, না থাকলে বুঝতে পারবেন না। এটা রাত্রিতে হলে আরো মজা হতো আর কি। আসুন মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে বধূ হে আমাকে কর্পূর তাম্বুল দিলে আমার ঠোঁটটা লাল হবে বলে সব বুঝে নিলাম, কিন্তু বধূ হে তুমি আমার সব অঙ্গ পরশ করিবে, কিন্তু তোমার কাছে আমার বিশেষ নিবেদন, তুমি আমার সব অঙ্গ পরশ করিবে, কিন্তু একটা অঙ্গ যেন পরশ না করো। কৃষ্ণ বলে রাধে গো তোমার সব অঙ্গ পরশ করার অধিকার আমার আছে। দেখুন কত সুন্দর কথা, তোমার সব অঙ্গ, শুনবেন, প্রেম পরশ করার অধিকার আছে। তোমার শরীরে এমন কি অঙ্গ আছে যাই আমার পরশ করার অধিকার। ওহে বধূ হে তুমি আমার সব অঙ্গ পরশ করো, কিন্তু তোমার চরণে এই মিনতি, আমার চরণে যেন
ছুঁয়ো না বধূ। নিতাই আমার চরণে যেন চরণে ছুঁয়ো না বধূ। ওই আমার চরণ যেন ছুঁয়ো না বধূ। তোমার চরণে এই নিবেদন, চরণ যেন ছুঁয়ো না বধূ। ওই চরণে কি নিবেদন, চরণ যেন ছুঁয়ো না এইদিকে, এইদিকে, এইদিকে। দেখুন দেখুন, এই জায়গাগুলো সবাই লক্ষ্য করুন। তুমি আমার সব অঙ্গ পরশ করো, ধীরে ছোট করে। তুমি আমার সব অঙ্গ পরশ করো, কিন্তু আমার চরণ যুগল যেন তুমি ছুঁয়ো না বধূ। এই দাসীর তোমার চরণে এই নিবেদন। কৃষ্ণ বলছে, তুমি যেদিন আমাকে তিল দিয়েছিলে, সেই দিনে তিল ও তুলসী দিয়া এ দেহ সমর্পিলা। তুমি তিল তুলসী দিয়ে আমাকে বলেছিলে আমার দেহ মন সব সঁপে দিলাম ওগোরাবে। সেই দিন কি তুমি তোমার চরণ দুটো বাদ দিয়ে বলেছিলে? দেখুন দেখুন, যারা কীর্তন শুনছেন কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন, কীর্তনে কত মজা আছে দেখুন, কত গভীরতা আছে দেখুন। রাধারানী একদিন তিল তুলসী দিয়ে গোবিন্দের চরণে বলেছিল, তিল ও তুলসী দেয়া এ দেহ সমর্পিলা। আমি আমার দেহ মন সব তোমার চরণে দিয়ে দিলাম, তোমার আমার সব তোমার। সেদিন কি তুমি আমাকে চরণ দুটো বাদ দিতে বলেছো? কৃষ্ণ বলে, এসো এসো। রাধারানী বলে, বধূ হে, তোমার সঙ্গে কথাই পারবো না। এই যে দেখান, চরণ দুটো রাধারানী বাড়িয়ে দিয়েছে, আর কৃষ্ণ চরণের তলে যাবকের চিহ্ন মানে আলতা এঁকে দিয়েছে। রাধারানী মনে মনে ভালে, আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। কত যোগী, কত মুনি, কত ঋষি কত দিন ধরে চরণ সাধনা করে তোমার চরণ পাবার জন্যে। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। আমাকে অন্তত তুমি যা চাও তুমি তাই করো। যেই না রাধারানীর চরণে, মায়েরা রাধারানীর চরণে যেই না আলতাটা দিয়ে দিয়েছে, অমনি কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণের তলে কৃষ্ণ দাস বলে লিখে দিয়েছে। আর কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ, রইলাম তোমার চরণে নিতাই তোমার চরণে রইলাম তোমার চরণের ধারে। আজি রইলাম তোমার ওই চরণীর ধারে। ওহে বধূ হে, ওহে বধূ, আমার সোনারি বধূ, তুমি এমনই করি আমার চরণে তোমার নাম লিখে দিলে। কৃষ্ণ কেঁদে কেঁদে বলে, তারপরে আমি যখন রাজা হয়েছিলাম, আমি সবাইকে প্রেম দিয়েছিলাম, আমাকে সবাই প্রেম দিয়েছিল, আমি তো কাউকে প্রেম দিলাম। এই প্রেমের ঋণ শোধ করবার জন্যে রইলাম তোমার প্রেমের ধারে। রইলাম উলুধ্বনি 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 প্রেমের ধারে। রইলাম তোমার প্রেমের ধারে। রাধে গো রইলাম তোমার প্রেমের ধারে। মায়েরা, যদি কৃষ্ণকে ঠিক মতো ভালোবাসা যায়, কৃষ্ণ আপনার কাছে এসে হাজির হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন রথের সারথি হলো না, কৃষ্ণ হলো। অর্জুন রথে বসলো কেন? ভালোবেসেছিল বলে। আমি যে গাড়িটাতে এসছি, আমার গাড়িটা যদি ধোয়া মোছার দরকার হয়, আমি ধোবো না আমার ড্রাইভার ধোবে? জোরে বলুন, ড্রাইভার ধোবে।
আমি যে সিটটাতে বসে থাকি ও প্রতিদিন গাড়িতে উঠবার আগে আমার সিটটাকে পরিষ্কার করে দেয়, দাদা এখানে বসবে বলে ও করে দেয়। গাড়িতে কোনো কাদা ময়লা লেগে থাকলে, কাঁচ কোনো ময়লা লেগে থাকলে ও পরিষ্কার করে। তাহলে বলুন তো, কৃষ্ণ যদি রথের সারথি হয়, তাহলে অর্জুন যদি রথে বসে থাকে, রথের ঘোড়াগুলো যদি স্নান করানোর দরকার হয়, অর্জুন করবে না কৃষ্ণ করবে? কৃষ্ণ করবে। রথের চাকা যদি কাদা লেগে যায়, অর্জুন পরিষ্কার করবে না কৃষ্ণ পরিষ্কার করবে। কেন করবে বলুন তো? কৃষ্ণ মনে মনে ভাবছে, যে করে আমার আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। ওগো রাধে তোমার চরণে রইলাম, তোমার চরণে রইলাম তোমার চরণের ধারে। চরণের ধারে রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে, রইলাম চরণের ধারে। ওই আমি রইলাম তোমার প্রেমের ধারে, ও যে প্রেমময়ের ধারে রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার চরণের ধারে, আমি রইলাম তোমার চরণ ধারে। আমি তো আজ সময় বেশি করে নিতে পারবো না, শুধু একটা কথা বলে যাই, কীর্তনের রস কী জিনিস যদি আমি না আসতে পারতাম এই লাইনে, তাহলে আমি বুঝতে পারতাম না। কারণ আমরা 7 জন ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, তার মধ্যে 6 জন কিন্তু এখন কেউ প্রফেসর, কেউ স্কুলের শিক্ষক শিক্ষিকা। তারা এখন আমাকে ফোন করে বলে, প্রদীপ আগে বলতো তুই কি করলি, আমরা চাকরি করলাম, আর তুই কি করলি? আমরা তো চাকরি করে নিয়েছি, আর তুই কী করলি, বেকার জীবন কাটালি। তখন আজকে তো সেদিন আমাকে খুব খারাপ লেগেছিল, মনে মনে ভাবলাম তাই হবে বোধহয়, আমি তো তোদের সঙ্গে পড়াশোনা করলাম, আমি তো ক্লাসে 2nd ছিলাম, তাহলে আমি এসব করলাম না, আমি এই লাইন এলাম কেন? এখন তারা ফোন করে বলে, আমাদেরকে একটু আশীর্বাদ করে দে, তুই বন্ধু হলো। বলে কেন? পরের জন্মে যেন এরকম ক্লাস করাতে পারি। স্কুলে ক্লাস করায় একটা স্কুলের লোক আমাদের চেনে ছেলেরা, কিন্তু তোকে কতজন চিনছে। আপনার সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণে আশ্রয়ে আপনার লীলা কীর্তন শোনাতে পারি, কৃষ্ণ কথা শোনাতে পারি। আসুন, আজকে আর আমি সময় নেবো না, কারণ 12টার সময় আবার আমাদের ইয়ে হবে, মানে নগর সংকীর্তন বেরোবে, ওই জন্য 11:40 বেজে গেল। তাই আসুন, আমাদের অনেক দূরে বাড়ি তো, তাই অনেকে কেউ ট্রেনে যেতে হয়, কেউ বাসে যেতে হয়, কেউ গাড়িতে যেতে হয়। হ্যাঁ 2 মিনিট, হ্যাঁ মিলনটা তো করে দেবো, ওটা তো করে দেবো। সবাই মিলে একটু ভজন করে নিন, হাত তুলে নিন সবাই মিলে, একটু হাত তুলে সবাই মিলে, তারপরে মিলনটা করবো। সবাই হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, সুন্দর হাত তুলবেন প্রেম সে, একসঙ্গে কাবির আম্বানি হাত তুলে, বসে 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 হাত তুলে একসঙ্গে হাত তুলুন, তালি, বাহ, একসঙ্গে তালি, হ্যাঁ। সবাই হাত তুলবেন এই কারণে, কৃষ্ণ ভক্ত হন। আমি আপনাদের বলতে চাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক, মহাপ্রভুর যে কৃপা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আমরা যেন গর্ব করে বলতে পারি আমরা হিন্দু। এবং প্রত্যেকটি কমিটির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এভাবে হিন্দু সনাতন ধর্মকে ধরে রাখাবার জন্যে আপনারা বজায় রাখুন হরিনাম সংকীর্তন। আমরা প্রতি বছর আসতে পারি না পারি, প্রতিটি দশা কীর্তনে আইনে আপনারা কীর্তন গান শোনান এবং আনন্দ পান, কিছু শিক্ষণীয় বিষয় শুনবেন। আপনাদের বলে যাই, বৃন্দাবনে কেউ যদি যান তাহলে প্রেমানন্দ দাস মহারাজ, আসতে বাবা, প্রেমানন্দ দাস মহারাজ, ইউটিউবে দেখবেন আপনারা প্রেমানন্দ দাস মহারাজ সার্চ করবেন। 18 বছর ধরে কিডনি দুটো নাই, ধীরে 18 বছর ধরে কিডনি দুটো নাই। তা আপনার অবাক হয়ে যাবেন, ডায়ালিসিস চলছে 18 বছর, এখনও বেঁচে আছে, রাধা নাম জপ করছে আর ভক্তদেরকে ভালো ভালো বাণী দিচ্ছে।
দেখবেন প্রেমানন্দ মহারাজকে। তো ইউটিউবের মাধ্যমে দেখবেন বড় বড় ফিল্ম স্টাররা, তারপর নায়ক নায়িকা যারা আছেন, তারপর যারা ক্রিকেটের সবচাইতে বেস্ট ক্রিকেটার যারা, তারা গিয়ে দরজায় সন্ধ্যেবেলায় অপেক্ষা করে সকাল ভোর 4টের সময় তার চরণ পাওয়ার জন্য। কয়েকদিন আগে দেখছিলাম বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা দুজনে বসে আছে কার চরণ পাওয়ার জন্যে, না আমাদের ওই প্রেমানন্দ দাস মহারাজজি চরণ পাওয়ার জন্য। আপনার ইউটিউবের মাধ্যমে দেখবেন কত লোক দাঁড়িয়ে আছে, বাজনা বাজাচ্ছে, কীর্তন করছে, মহারাজ পেরিয়ে যাচ্ছেন, খালি হাত দুটো এরকম করে চলে যাচ্ছেন। আমার সবচাইতে অবাক লাগে বিরাট কোহলি যার দেশে দেশে বাড়ি আছে, যার দেশে দেশে একটা করে প্রায় বাড়ি আছে শুনেছি, তার অহংকার নাই প্রেমানন্দ দাস মহারাজের চরণ পাওয়ার জন্য গেছে। আর আমাদের পাড়ার ভোল্টু একটা চাকরি পাওয়ার পর ওকে যদি বলা হয় কৃষ্ণ নাম কর, বলে আমি করবো কেন, আমি খাই, আমি রোজগার করি, আমি করি, কে আমাকে দেয়? ভোল্টু চিনতে পারলো না কৃষ্ণকে, প্রভুদেরকে, কিন্তু আমাদের চিনতে পারলো, বিরাট কোহলি চিনতে পারলো। আমি আপনাদের কাছে নিবেদন রইল, কে কতদিন আছেন কোনো গ্যারেন্টি নাই। আমি আপনাদের সবচাইতে বলে যাই, শ্মশান ঘাট যাওয়ার আগে বলি, শ্মশান ঘাট যাবেন কারো কাঁধে চেপে, তার আগে নিজের পা দিয়ে মন্দিরে যেতে শিখুন। একটা শ্মশান ঘাটের দিকে পেরোচ্ছিলাম, লেখা ছিল গন্তব্যস্থল তোমার এই জায়গাতেই, গন্তব্যস্থল হলো এই জায়গাটাই, এই জায়গাটা তোমার গন্তব্যস্থল। পৌঁছাতে দেরি হয়ে গেল, সারা জীবন চলে গেল, আর কি পেলে এই দুনিয়াতে, তোমার আত্মীয় স্বজন তোমাকে পুড়িয়ে গেল শেষ যাত্রাতে, কিছু নেই। তাই বারবার বলবো, পদ্মপাতার জল করে টলমল, এখনই আছেন এখনই নাই, গ্যারেন্টি নাই। যতদিন বেঁচে আছেন, যখন থেকে আছেন, অন্তত কর্ম করতে করতে গোবিন্দের নাম স্মরণ করুন। দেখবেন বিরাট বড় যারা পণ্ডিত মানুষ, যারা বড় মানে কি বলবো বিজ্ঞানী, এই কয়েকদিন আগে চাঁদে গিয়েছিল, আপনার শুনলেন কি নাম যেন? হ্যাঁ হ্যাঁ, সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল। অবাক ব্যাপার, আপনার কি ভাবেন যারা খুব উচ্চমানের মানুষ আছে তারা তারাই প্রথম কৃষ্ণ ভজন করে। সুনিতা উইলিয়ামসের ব্যাগের মধ্যে পাওয়া গেছিল একটা গণেশ আর একটা গীতা। আশ্চর্যের ব্যাপার, যারা উচ্চ জায়গায় চলে গেছে তারা ভগবানকে ভজন করে। আমার এলাকাতে, হ্যাঁ আমাদের দেখুন আমাদের এলাকাতে একটা ডাক্তার আছে, প্রতিদিন 200 রোগী দেখে, কিন্তু কোনোদিন প্যান্ট শার্ট পরে না, খুব কম বয়স, 32 বছর বয়স, পাঞ্জাবি আর পাজামা পরে যায়। তো উনি আমাকে বলেন যে প্রদীপবাবু, সকালবেলায় আমি 1 ঘন্টা গীতা পড়ি। বলে কেন পড়েন? না আমি পড়ি এই জন্যে, ভগবান আমাকে এই সুযোগটা করে দিয়েছে মানুষের সেবা করবার জন্য। খুব লিমিট রেট নেই, একবারে হিসাব মতো রেট নেই, আর মানুষের সেবা করে। অবাক ব্যাপার, সকালবেলায় গীতা পড়ে ভগবানকে পুজো করে। তার আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে, ওখানে বিখ্যাত ডাক্তারকে দেখাচ্ছিলাম। উনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভোর 4টের সময় ভগবানের চরণে ফুল দিচ্ছেন, তারপর আবার 7টার মধ্যে অপারেশন করতে চলে আসছেন। তাহলে বড় বড় যারা বিখ্যাত ডাক্তার, যারা বিলেত ফেরত যারা ইংল্যান্ড আমেরিকা থেকে এসছে, তারা পর্যন্ত ভগবানের ভজনা করছে, আমরা পারলাম না। আসুন হাত তুলুন সবাই। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলিয়া না প্রভু জি চলিয়া না। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलिए आना, वो कभी राम रूप में चले आना। कभी राम रूप में चलिए आना। वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके हाथ लेके, सीता साथ लेगी रंग हाथ लेगी, सीता साथ लेके धनु हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। धनी
साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना माइक दारुण कभी शिव रूप में चली आना शिव शिव वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली आना वो कभी शिव रूप में चली आना कि डमरू हाथ लेके घोड़ी साथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके घोड़ी साथ लेके डमरू हाथ लेके वो गौर साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम हरि बोल। चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना प्रभु जी चली आना রাধারানী কৃষ্ণের কাছে বিদায় নিলেন কৃষ্ণ গেলেন বাড়ি গাভী দহন করছেন কৃষ্ণ রাধারানী স্নান করতে যাচ্ছেন গাভী দহন করতে করতে গিয়ে হঠাৎ ষাঁড় চলে এসছে ষাঁড়কে দহন করতে গেছে কৃষ্ণ আর সঙ্গে সঙ্গে রাধারানী তাকে দেখে হেসে দিয়েছে আর নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হয়ে গেছে সবাই মিলে ভালো থাকবেন সুখী থাকবেন